আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লুমিয়ন এলোভেন সফটওয়্যার ইনস্টল করা হবে আর কিভাবে করবেন সেটা আজকে ডিটেল দেখাবো আপনাদেরকে। তো যাই হোক, কথা বাড়াবো না, শর্ট টাইমে শেষ করি। চলুন আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাই। হুম। তো আমরা সফটওয়্যারটা আমাদের ডাউনলোড করা আছে। কিভাবে ডাউনলোড করবেন আমাদের আরো একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। লিখবেন যে লুমিয়ন সফটওয়্যার ডাউনলোড প্রসেস, অনলাইন থেকে আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে। হ্যাঁ, এই যে লুমিয়ন সফটওয়্যারটা ডাউনলোড করা আছে। তো এখানে অনেক ক্যাক ফাইল থাকে না, ডিলিট হয়ে যায়। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। জিপ ফাইলটা আছে, সেই জিপ ফাইলটা হচ্ছে এই যেটা। এই জিপ ফাইল থেকে আমরা এক্সট্রাক্ট করে আগে আমরা ফাইলটাকে বের করে নেব। ইনস্টল ফাইলটাকে বের করে নেব। হ্যাঁ, এক্সট্রাক্ট দিলাম, একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা করলে এক্সট্রাক্টিং হবে। ফাইলটা অনেক বড়। হ্যাঁ, এই জন্য এক্সট্রাক্ট করতে একটু সময় লেগে যাবে। এই ফাইলটা বড় আছে, 18.6 জিবি, বুঝেন। অনেক বড় একটা ফাইল। যাই হোক, আমরা এক্সট্রাক্ট চলতেছে, একটু ওয়েট করি। রিয়েল টাইম ভাইরাস প্রোটেকশনটা যদি অফ না থাকে তাহলে হবে না। এই সফটওয়্যারটা ইনস্টল করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে আগে গিয়ে ওয়াইফাই লাইনটাকে অফ করে দিতে হবে, টোটাল নেট অফ। তারপরে আপনাকে ভাইরাস থ্রেড প্রোটেকশন, এই ভাইরাস থ্রেড প্রোটেকশনে যাবেন। গিয়ে এইখানে ভাইরাস থ্রেড প্রোটেকশন, ম্যানেজ সেটিং, এখানে গিয়ে এই রিয়েল টাইম প্রোটেকশন অফ করে দেবেন। এখানে যতগুলো আছে সব অফ করে দেবেন। এগুলো যদি কোনো কারণে চালু থাকে তাহলে আপনার এই যে ফাইল এক্সট্রাক্ট করে এই জিপ ফাইল থেকে আমরা ফাইলটাকে এক্সট্রাক্ট করলে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ফাইলটা যখন ওপেন হয়ে যাবে তখন এর ভিতরে যে জিপ ফাইল বা অন্যান্য যে ফাইলগুলো রয়েছে, আপনার ক্র্যাক ফাইলগুলো রয়েছে, এই ফাইলগুলো আপনার কাজ করবে না। ফাইলগুলো অনেক সময় খেয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে। তো আমরা ওগুলো অফ করে দিয়েছি, নেট অফ করে দিয়েছি। দিয়ে ফাইলটাকে আমরা এক্সট্রাক্টিং করতেছি যাতে জিপ ভেঙে ফাইলটা বের হয়ে আসে। সেখানে আমরা গিয়ে ইনস্টল করব। অপেক্ষা করুন, বেশি সময় লাগবে। ওকে, আমরা মনে করেন যে এক্সট্রাক্টিং করে ফেলছি। এই যে এই ফাইলটা এখান থেকে এখানে আসবে রিফ্রেশ করার পরে। তো এইখানে এই ফাইলটাকে আমরা ওপেন করব। ওপেন করলে এই যে এখানে এই ফাইলটা পেয়ে গেলাম। এখানে ঢুকলাম, ঢোকার পরে এখানে আমরা সেটআপ ফাইল পাবো। আর এখানে আমাদের যেগুলো না আছে এগুলোর কাজ আছে, পরে আমরা দেখাবো। তো আমরা আগে চলে যাই সেটআপে। সেটআপে গিয়ে এটাকে আমরা অ্যাডমিনিস্ট করে সেটআপ করে দেব। ইয়েস, এখান থেকে প্রোগ্রাম ফাইল আমরা সি ড্রাইভ আমরা ড্রাইভ করবো। এটা আমি কোথায় লোকেশনটা দেখাই দিলাম। আপনারা চাইলে সি ড্রাইভে দিতে পারেন, অন্য জায়গায় দিতে পারেন। সি ড্রাইভে দেব। ওকে, ওকে। ক্রিয়েট ডেস্কটপ আইকন, একটা ওপেন আইকন তো ডেস্কটপে থাকবেই। ইনস্টল, এই জায়গায় একটু সময় লাগবে, বড় একটা ফাইল, তাতে অবশ্যই সময় লাগবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমি পুরো প্রসেসটি দেখাবো।
ইনশাআল্লাহ। এটা ইনস্টল প্রসেসটা একটু সময় লাগবে, তো অনেকে মনে করে যে খুব দ্রুত এটা আমি ইনস্টল করতে পারবো, কিন্তু আসলে তা না। কনফিগারেশনের উপরে ডিপেন্ড করবে, এটা আপনার কম্পিউটারের কনফিগারেশন কত সেটার উপরে ডিপেন্ড করবে। এটা যত বেশি কনফিগারেশন ভালো থাকবে, যত লেটেস্ট জেনারেশন যত লেটেস্ট হবে এবং কনফিগারেশন যত ভালো থাকবে তত এটার স্পিড ভালো হবে। আমার পিসির ল্যাপটপের কনফিগারেশন যে খুব ভালো তা না, আপনি টাস্ক ম্যানেজারে গিয়ে দেখায় আপনাদেরকে কনফিগারেশনটা। আমার সিপিইউ হচ্ছে 8 কোর মেমোরি, 32 জিবি র্যাম লাগানো আছে, দুইটা 16 জিবি করে, হ্যাঁ দুইটা স্লটই ফুল আছে। এখানে হার্ড ডিস্ক হচ্ছে 512 সাপোর্ট করেছে, এখানে 477 জিবি। হ্যাঁ, আর এখানে হচ্ছে একটা কথা বলেই রাখি, সিপিইউ জিপিইউটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আমার 512 আর হচ্ছে 4.6 জিবি, হ্যাঁ শেয়ার জিপিইউ গ্রাফিক্স। আর আমার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে হচ্ছে 512। যেহেতু ডেডিকেটেড একটু লাগিয়ে নেবেন আপনারা, কারণটা হচ্ছে এই লুমিয়ন সফটওয়্যারটা ব্যবহার করতে হলে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডটা মাস্ট বি নিড। ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়া এটা করতে পারবেন। 15.7 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড 512। যাই হোক, আমরা রাইজেন প্রসেসর 7 প্রো 11 জেনারেশন, এটা ল্যাপটপ খারাপ না, ভালো আছে মোটামুটি। তো এই প্রসেসর এই কনফিগারেশনটা এর জন্য যে খুবই ভালো তা না। হ্যাঁ, সে আমাদের সফটওয়্যারটা ইনস্টল চলতেছে এদিকে।
অনেক সময় নেবে। এটা ইনস্টল হয়ে গেলে ডেস্কটপ একটা আইকন চলে আসবে এখানে। একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য লুমিয়ন সফটওয়্যারটা জানা দরকার, কারণ আপনি একটা বিল্ডিং ডিজাইন করবেন, ওই লুমিয়নটা জানবেন না, ডিজাইনটা ফুটাবেন কিভাবে, রেন্ডার করবেন কিভাবে। আর রেন্ডারের জন্য আরো আলাদা অনেক সফটওয়্যার আছে, আপনি 3D Max বা আদার্স কিছু সফটওয়্যার আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু লুমিয়নটা আমার কাছে ভালো লাগে। লুমিয়নটাতে খুব দ্রুত, মানে খুব অল্প সময়ের ভিতরে আপনি এটার রেন্ডারটা দিতে পারবেন এবং খুব ভালো একটা গ্রাফিক্স সহ এটার আপনি রেজাল্ট পাবেন। বেশি সময় লাগবে না, অল্প কিছু সময় প্রথম দিকে লাগে, তারপরে খুব দ্রুত এটা হয়ে যায়। আবারও বলতেছি, আপনারা মনে রাখবেন সফটওয়্যারটি এক্সট্রাক্ট করার আগে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন পার্মানেন্টলি এখানে অফ করে দিবেন। তারপর ভাইরাস, এটাতে রিয়েল টাইম প্রোটেকশনটা এখানে গিয়ে রিয়েল টাইম প্রোটেকশন অফ, এটা অবশ্যই অফ করে রাখবেন। এখানে যতগুলো আছে সবগুলো এখানে অফ করে রাখবেন। তারপরে সফটওয়্যারটাকে ওপেন করে ইনস্টল যাবেন, ইনস্টলে গিয়ে ইনস্টল দিবেন, তখন এখানে এইভাবে সেটআপ পেজে থাকবে। ওকে, এখন আমরা চলে এসেছি একদম ফিনিশড, ইনস্টল সম্পূর্ণ হলো, ফিনিশ করে দিলাম। একটু ঘুরে
しても取り方どうしても
うしても取り方どうしても取り方どうしてもうしても取り方どうしても取り方どうしても